সারা রাত আমরা স্টেশনে কাটানোর পর আমরা ফাইনালি স্টুটগার্ট থেকে জুরিকে ট্রেন পেলাম। আমাদের আরও আগে দুখানা ট্রেন ছিল, এভরি আওয়ার একটা করে ট্রেন আছে, বাট লাস্ট 2 ঘন্টা ধরে প্রত্যেকটা ট্রেনই ক্যান্সেল, মানে দুটো ট্রেন ক্যান্সেল করে এটা আজকে 3rd ট্রেন। সেই ট্রেনে করে আমরা যাচ্ছি জুরিক। সারা রাত আমরা মিউনিক আর স্টুটগার্ট স্টেশনে কাটিয়েছি। জুরিকে গিয়ে ফাইনালি হোটেলে উঠবো, দেন একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো। তো ফাইনালি সারা রাত স্টেশনে কাটিয়ে ট্রেনে কাটিয়ে আমরা জার্মানি থেকে সুইজারল্যান্ড এসে পৌঁছলাম। এখন এখানে বাজে 11:40, সকাল 11:40। এই হচ্ছে সুইজারল্যান্ড সেন্ট্রাল স্টেশন বা মেইন স্টেশন, জুরিক মেইন স্টেশন। এখান থেকে আমরা যাব আমাদের হোটেল। একটা পাবলিক ট্রান্সপোর্ট নিতে হবে, মোস্ট প্রবাবলি ট্রাম বা বাস টাইপের কিছু। দেন হোটেলে চেক ইন করে আমরা বেরোবো। স্টেশন থেকে বেরিয়েই একটা খুব সুন্দর চার্চ বা মনুমেন্ট টাইপের। এখানে এখন বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব একটা ভালো নয়। তো দেখি আমরা কিসে করে যেতে পারি আমাদের হোটেলে। আমরা জুরিক স্টেশন থেকে বেরিয়ে ট্রাম ধরলাম, 14 নম্বর ট্রামে করে আমরা যাচ্ছি আমাদের হোটেল। হোটেলের স্টপেজের নাম মিচিব্যাক। এই হচ্ছে ট্রাম, সুন্দর, পুরো শহরটা ট্রাম দিয়ে কানেক্টেড। ট্রামের টিকিটটা কাটার একটু প্রবলেম হচ্ছিল, বাট একবার কনসেপ্টটা বুঝে যাওয়ার পর আমরা শর্ট ডিস্টেন্সের টিকিট কেটে নিলাম। তো শর্ট ডিস্টেন্সে আমরা 5টা স্টপেজ যেতে পারবো যে কোনো। তো আমরা ট্রামে করে ফাইনালি একটু হেঁটে 4 মিনিট হেঁটে আমরা হোটেলে পৌঁছেছি। হোটেলে সেলফ চেকিংয়ের ফেসিলিটি আছে, হোটেল ডিটেলস আমি বলে দেবো। আর এখানে এখনও সেলফ চেকিংয়ের পিনটা আমি মেরেছি, কিন্তু চাবি বা ওই কার্ড যেটা চেক ইন কার্ড সেটা এখনও আসেনি। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমাদের চেক ইন টাইম হচ্ছে 2টো থেকে, বাট আমরা অলরেডি 12:30টায় পৌঁছে গেছি। তো হয়তো একটু ওয়েট করার পর আমরা হোটেলে চেক ইন করবো, দেন হোটেলটা ঘুরে দেখাবো। এটা কোনো হোস্টেল নয়, এটা আমাদের একটা হোটেলই রুম পেয়েছি, রুম বুক করেছিলাম 3 জনের জন্য। একবার চাবিটা পাই, একজনকে কল করা হয়েছে, সে চাবি নিয়ে আসছে, চাবিটা পেলেই আমরা চেক ইন করে দেখিয়ে দেবো। তো ফাইনালি আমরা রুমের চাবি পেয়েছি, আমাদের রুম নাম্বার 306। কি ঢুকেই একটা সুন্দর আয়না আছে, দেন এখানে এসি রিমোট আছে। জানি না এই সুইজারল্যান্ডে এসি কী কাজে লাগবে। এখানে খুব সুন্দর একটা বাথরুম প্লাস শাওয়ার, একটা বেড, দেন চেয়ার টেবিল, দেন জানলা দিয়ে অসাধারণ সুন্দর দৃশ্য। এখানে ট্রাম দেখা যাচ্ছে, টিভি আছে, এইটা এখানে মাইক্রোওয়েভ, রান্নাও করা যাবে, ফ্রিজ আছে, এখানে কাটলারি সেট আছে, আর বোধহয় নিচে ডাস্টবিন আছে। তো সব ব্যবস্থা এখানে করা আছে। সুইজারল্যান্ডে কি অন্য প্লাগ পয়েন্ট ইউজ হয় নাকি রে ভাই? তো এই হচ্ছে, আর এখানে বিছানা। তবে আমরা 3 জন, কিন্তু 2খানায় বিছানা। তো অভিরূপ কোথায় শোবে আমি জানি না, কিন্তু অভিরূপের জন্য একটা আলাদা বিছানা আছে, সেটা হচ্ছে এইখানে। ধুম করে এইখানে বেরোবে বিছানাটা। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, কুক থেকে লাঞ্চটা করে নিলাম, পিৎজা খেলাম। খুব একটা বেশি খরচা হবে বলে বেশি কিছু খাচ্ছি না। আর এখন আমরা আবার সেই ট্রামে করে যাচ্ছি জুরিক মেন স্টেশনে, ওখান থেকে ট্রেনে করে চলে যাব ইন্টারল্যাকেন। আর আমরা ইউরোরেল পাসটা যেটা কিনেছি সেটাই ইউজ করে আমরা যাব ইন্টারল্যাকেন, আর কোনো এক্সট্রা রিজার্ভেশনে দরকার পড়বে না। তো আজকে আমরা ইন্টারল্যাকেনটাই করব। আর ফেরার পর যদি রাতে সময় থাকে, সময় হয়তো হবে না, তাহলে জুরিকটা একটু দেখে নিতাম, বাট বোধ হয় না সেটা হবে।
ট্রাম থেকে নেমে এখন স্টেশনের দিকে হাঁটছি। আমাদের হাতে টাইম আছে, আমাদের এখনও 20 মিনিট মতো হাতে সময় আছে। তো এখন স্টেশনের দিকে হাঁটছি। এই ট্রেনটা বার্ন হয়ে ইন্টারলাকেন যাবে। তো ফাইনালি ট্রেনে উঠে গেলাম। এটা ফার্স্টে বার্ন যাবে জুরিক থেকে, দেন বার্ন থেকে ইন্টারলাকেন। আর ট্রেনে ওঠার আগে স্টেশনে আমরা ফ্রিতে কোক জিরো পেলাম, দুটো করে কোক জিরো দিল। আমি যদিও 4টে কালেক্ট করেছি। তো ট্রেনের কোক খেতে খেতেই চলে যাব। 2 ঘন্টার জার্নি, মাঝখানে একটা চেঞ্জ করতে হবে বার্নে। তো প্রচণ্ড ঘুমও পেয়েছে, কোক খাবো আর ঘুমাবো। হ্যাঁ, ট্রেনটার নাম কি? IC1। তো ট্রেনটা হচ্ছে IC ক্যাটাগরি, ট্রেন নাম্বার IC1। এখানে ট্রেনে বার্থডে সেলিব্রেশনও হচ্ছে, বেলুন টেলুন লাগানো আছে। আমরা এখন বার্ন থেকে ট্রেন চেঞ্জ করছি। ট্রেন চেঞ্জ করে এটা আমাদের নিয়ে যাবে ইন্টারলাকেন ইস্টে। OST, ইন্টারলাকেন OST মানে ইস্ট। Gleis 7, Intercity 61 nach Interlaken Ost, Abfahrt 6. আমরা এসে গেছি ইন্টারলাকেন ইস্টে। বৃষ্টির জন্য আমরা কতটা ঘুরতে পারবো সত্যি সেই ব্যাপারে ডাউটফুল। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, সবাই ছাতা নিয়ে যাচ্ছে, বাট চেষ্টা করব যতটা সম্ভব কভার করার। ইন্টারলাকেন OST। বৃষ্টির জন্য কোনো ভিউ সেভাবে দেখতে পাচ্ছি না, এটাই যে আফসোস। তো ইন্টারলাকেন স্টেশন থেকে ঠিক বেরিয়ে একটু এগিয়ে এলেই একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখলাম, পাশে দেখি একটা ইন্ডিয়ান দোকান, এশিয়ান টেক অ্যাওয়ে। এখানে সব ইন্ডিয়ান খাবার পাওয়া যায় আর হিন্দিতে লেখা মেনু। যেহেতু ইন্টারলাকেন আমরা খুব একটা ঘুরতে পারলাম না, তাই ইন্টারলাকেন থেকে জুরিক যাওয়ার পথে আমরা বার্নে নেমে গেছি। বার্ন সিটিটা একটু এক্সপ্লোর করে নিই, এক্সপ্লোর করে আবার জুরিকের জন্য বেরিয়ে পড়ব। এখানেও বৃষ্টি নামলো আবার। ওয়েদার এতক্ষণ ঠিকই ছিল, বাট আবার বৃষ্টি নামলো। সামনে একটা বেশ হ্যাপেনিং জায়গা দেখা যাচ্ছে দূর থেকে, অনেক অনেক ফ্ল্যাগস। ওই জায়গাটায় যাচ্ছি। একটা বিশাল বড় ঘড়িও দেখতে পাচ্ছি, ওটাও দেখব।
আমরা হাঁটতে হাঁটতে একটা ভিউ পয়েন্টে এলাম। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ডাবল রেইনবো, বার্নসের রাস্তায় ডাবল রেইনবো একটা উঁচু জায়গা থেকে, অসাধারণ লাগছে। ওল্ড টাউন থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সুইস ফেডারেল প্যালেস। তো সামনে থেকে যাব, বাট এখানে একটা খুব সুন্দর স্ট্যাচু আর নিচ দিয়ে জল পড়ছে। এখানে হঠাৎ করে ফোয়ারা শুরু হয়ে গেল। এটা ফেডারেল প্যালেসের একদম সামনে, এর অপোজিটেই রয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক। ঘড়ির কাঁটায় 10টা বাজে। আজকের মতো ঘোরা শেষ। ওয়েদার খারাপের জন্য খুব একটা বেশি এক্সপ্লোর করা যায়নি, চেষ্টা করব কাল যতটা সম্ভব করা যায়। আজ আমরা আমাদের হোটেলের পথে যাব, ট্রাম ধরবো এখান থেকে, এখান দিয়ে 14 নম্বর ট্রাম আমাদের নিয়ে যাবে আমাদের হোটেলে। তো আমরা ওয়েট করছি আমাদের ট্রামের জন্য, টিকিট কাটা হয়ে গেছে, ট্রাম দেখতেও পেয়েছি যে এসে গেছে, জাস্ট সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছে। ট্রামটা এলেই আমরা ট্রামে উঠে 4-5টা স্টপ, তারপরেই আমাদের হোটেল। আমাদের খাবার তুলে নিয়েছি। আমরা এই ইউরোপে খাবার মোস্টলি তুলছি হচ্ছে লিডল আর কুক থেকে, ফ্রোজেন ফুড তুলে নিচ্ছি। আর এই হোটেলে যেহেতু মাইক্রোওয়েভ আছে, আমরা জাস্ট গরম করে নিলেই হয়ে যাবে। বলতে বলতে ট্রাম এসে গেছে, আমরা এই ট্রামে উঠব আর উঠে চলে যাব আমাদের হোটেল, মাত্র কিছু সময়ের মধ্যে। তো আজকের মতো আমাদের ঘোরা এখানেই শেষ। ইতিমধ্যেই জুরিকের নাইট লাইফ আমরা একটু দেখতে পাচ্ছি, চারিদিকে আলো ঝলমল করে উঠেছে। বাট হ্যাঁ, খুব একটা এক্সপ্লোর করলাম না, উল্টো দিকেও একটা ট্রাম এসে গেল। আবার আমরা কাল বেরোবো। জুরিক থেকে গ্লেসিয়ার এক্সপ্রেসটা ধরার খুব ইচ্ছে ছিল, বাট হয়তো সেটা হবে না। দেখি কাল কোথায় যাওয়া যায়। আজকের মতো এখানেই শেষ। Bahnhof G